বেটা ছেলে হোক বেটি ছেলে হোক কথা বলতে বলতে সাইড থেকে দেখবেন গিরগিট্টি নাকি ঠিক 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 বলে দেবে, বলে না? কথা বলছে, এবার কথা বলতে বলতে তখন বলবে ঠিক 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 ঠিক। তখন আমরা কি বলবো? দেখলি রে বাবু, দেখলি দেখলি কথাটা ঠিক, তার লেগে ঠিক 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 বলছে। রে আমার মায়েরা খালারা, এই ঠিক 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 এটা সত্য, বিশ্বাস করতে হবে না রে মা। দয়ার রাসূল বলেছেন ওই গিরগিটটির ব্যাপারে নবী বলেছেন, উম্মত রে ওই গিরগিটটাকে তুমি যদি এক বাড়িতে মারতে পারো তাহলে তার নেকের ফজিলত বয়ান করা হয়েছে। ওরে সুবহানাল্লাহ। কিন্তু আমরা গিরগিটকে না মেরে আমরা ডাহিনকে আমরা মারি আর নেকি মনে করি নাকি? উল্টা বুঝলো রাম, ডাহিনকে মারি আমরা। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। বৈরের পাতা গরম জলে মন তোকে গোসল করাবে, বৈরের পাতা গরম পানিতে মন তোকে গোসল করাবে। গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে। আজ মন মোর চঞ্চল রে, কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে। জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে। আজ মন মোর চঞ্চল রে।
মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই। পরের বেটি বেগম কাঁদবে আর তো কেহ নাই রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই। পরের বেটি সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে, আজ মন মোর চঞ্চল রে। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি। বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু এই মাদ্রাসার ছাত্র এবং ছাত্রীরা, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই মাদ্রাসার প্রাঙ্গণে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই অন্তর থেকে মুহাব্বতের সাথে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমার, আপনারা আল্লাহর হস্তে বাড়ি থেকে সকলেই আইছেন, কারণ এই গ্রামে অন্য গ্রামের মানুষ খুব কম আসবে। আপনারা জালসা লাগালছেন, আপনারাকে শুনতে হবে। তা আপনারা একটু ভাই 1 ঘন্টা 2 ঘন্টার জন্য একটু মেহেরবানি করে সামনেখানে বসেন। পারলে 10 টাকা দিবেন, না পারলে না দিবেন, এটা আলাদা কথা, কিন্তু সামনে বসেন। কারণ আপনাদের সামনে যে আমরা আলোচনা করব, যদি জানি না আজকের জালসাতে কোনো একটা লোক আজকে একটা যদি হাদিসের প্রতি আপনি আমল করতে পারেন, ইনশাআল্লাহ জালসা কামিয়াব। আমার আপনার জন্য দুনিয়া আখিরাত ইনশাআল্লাহ কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই আমার, আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে পৃথিবীতে কোন এমন আমল করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সে আমলের বদলে, সে আমলের বিনিময়ে আল্লাহ আমাদের পাপ, আমাদের গুনাহকে মাফ করবেন। আমরা পাপী গুনাহগার বান্দা, আমাদের দ্বারাতে ভুল হয়, আমাদের দ্বারাতে পাপ হয়। হয় কি হয় না ভাই? জোরে বলেন, পাপ হয় কি হয় না? আমাদের দ্বারাতে হয়। কারণ যদি কোনো মানুষ বলে যে আমাদের দ্বারাতে পাপ হয় না, আমরা গুনাহ করি না, তাহলে ও আল্লাহর নবীর হাদিসের ইনকার করলো। বলবেন কেমন করে? নবীর হাদিস আছে, কুল্লু বানি আদামা খাত্তাউন, আদমের যত বেটা বেটি আছে সমস্ত লোক হলো কি গুনাহগার, পাপী, খাতাকার। এবার রাসূল বলেছেন ওই পাপী গুনাহগার মানুষের মধ্যে, চাহে নর হোক কিংবা নারী হোক, ওই লোকটা হলো সব থেকে আল্লাহর নিকটে ভালো প্রিয় যে আত্তাওয়াবুন, গুনাহ করলো। পাপ তো হবে, পাপ মানুষের দ্বারাতে হবে। মানুষের কাজ হলো পাপ করা, আর আল্লাহর কাজ হলো পাপকে ক্ষমা করা। মানুষ পাপ করবে, আর এই মানুষ যদি খালিস নিয়াতে আল্লাহকে বলেন রব্বুল আলামিন, জীবনে পাপ হয়েছে, আল্লাহ করেছি, চুরি করেছি, মদ পান করেছি, আল্লাহ নামাজ ছেড়েছি, রোজা ছেড়েছি, জেনা ব্যভিচার করেছি, আল্লাহ তোমার দরবারে তওবা করছি রব্বুল আলামিন, তুমি ছাড়া কেউ মাফ করবে না, আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করো। আল্লাহ বলছেন আমার নাম হলো গফফার, আমি বেশি বেশি করে মাফ করনেওয়ালা। যখন আমার দরবারে কোনো বান্দা এরকম ভাবে তওবা করবে, আমি আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেব। পড়েন সুবহানাল্লাহ। তো ভাই আমার, তাহলে আমরা হলাম পাপী গুনাহগার। যত লোক আমরা এখানে বসে আছি ভাই, যাদের পিছনে জায়গা নাই, সামনে ভাই একটু বসে যান আপনারা এসে।
পিছনে যারকে জায়গা হয় না সামনে বসে যান। তো ভাই আমার, আজকে আমাদের দ্বারাতে ভুল হয়ে যায়। ভুল কেমন? কেউ নামাজ পড়ি না, কেউ রোজা রাখি না, কেউ হজ ফরজ হয়ে গেছে হজ করি না, জাকাত ফরজ হয়েছে জাকাত দিই না, কেউ মদ পান করে বেড়াই, কেউ হয়তো আর অন্য ধরনের কোনো পাপ করি। এই বিভিন্ন পাপে আমরা লিপ্ত থাকছি মানুষ। তো ভাই আমার, সর্বপ্রথম পাপকে মোচন করার জন্য, গুনাহকে মাফ করার জন্য প্রথম রাস্তা, প্রথম আমল, প্রথম কাজ যে জেনে বুঝে আপনাকে জীবনে আর কোনোদিন পাপ করতে হবে না। পাপ হয়ে গেছে, জেনা করে নিয়েছেন আপনি। আর একটা কথা বলে দিই, এই যে আমার ভাইরা চকে বসে, দোকানে বসে, মাঝে মাঝে 5 জন 10 জন 4 জন 6 জন মানুষ বসে গেল, বসে যা তখন বলবে, কল্পতে কল্পতে বলতে লাগবে, আরে ভাই জীবনেতে কিছু করিনি ভাই, কিন্তু আমার জীবনে একদিন একটা ভুল হয়ে গেছে। বলছে কি? বলছে শালা ওই লোকটার পাল্লাতে পড়ে 1 গ্লাস কোনোদিন আমি মদ পান করে নিয়েছি। বলে কি বলে না? কথাতে কথাতে বলে, কথাতে কথাতে বলে, জীবনে তো কোনোদিন কোনো ভুল করিনি রে ভাই, কিন্তু আল্লাহ মাফ করুক, আল্লাহর কাছে মাফ চাচ্ছি, আমি জীবনে কিন্তু একবার জেনা করে নিয়েছি। এই কথাতে কথাতে বলে দে মানুষ। তো জেনে রাখেন, আপনি যে পাপটা করেছিলেন আল্লাহ জানছেন আর আপনি জানছিলেন। যারকে সামনে বললেন কথাটা, এরা কিন্তু জানছিল না, আপনি বললেন তবে জানলে। এবার যখন ওদের সামনে বলে দিলেন কথাটা, এই আমলটার কিয়ামতের দিন হিসাব হবে আপনার। কারণ এর গাওয়া যে হয়ে গেল, এর সামনে যে আপনি বলে দিলেন। এই জন্য পাপ করেছেন, জীবনে মদ পান করেছেন, জীবনে নামাজ ছেড়েছেন, জীবনে রোজা ছেড়েছেন, জীবনে আপনি জেনা ব্যভিচার করেছেন, জীবনে জানি না আরো কত পাপ করেছেন। পাপ করার পর আল্লাহর সামনে রাখেন গুনাহটাকে, পাপটাকে, যে আল্লাহ আমার দ্বারাতে গুনাহ হয়েছে, পাপ হয়েছে, আল্লাহ তুমি মাফ করো। কিন্তু কোনো মানুষের সামনে খবরদার বয়ান করিয়েন না, কোনো মানুষের সামনে বয়ান করিয়েন না, নিজের স্ত্রীর সামনে বলিয়েন না যে আমার দ্বারা এটা পাপ হয়ে গেছে, না হলে ওইটা গাওয়া হয়ে গেল। আর ওই হিসাবটা কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ধরবে। তো ভাইরা আমার, তাহলে পাপ আমাদের দ্বারাতে যে হয়, গুনাহ হয়, এই গুনাহগালা কি আমল করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করবেন? এই আমার মায়েরা, খালারা, ভাইরা, ভালো করে কিন্তু আপনারা হাদিসগুলো শুনবেন। ভাই বন্ধুগণ, পাপ মাফ করতে গেলে, গুনাহ মাফ করতে গেলে সর্বপ্রথম নেক আমল করতে হবে আর আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি বিশ্বাস করতে হবে। নেক আমল আর আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি বিশ্বাস করতে হবে যে আল্লাহ হলেন এক, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর বান্দা এবং রাসূল। এর প্রমাণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে 114 সূরা দান করেছেন। কত সূরা? 114 সূরা দান করেছেন। এবার কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরাতুল আসর, আছে না নাই? কোরআন মাজিদে একটা সূরা আছে সূরাতুল আসর। এই যে আজকে আমি খুতবার পর আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ভাই মুসলমান, এই সূরাটা আমি যদি বলি এই না কতটি লোকের মুখস্থ আছে, আমার মনে হয় বেশিরভাগই লোক হাত তুলবে যে মাওলানা আমার মুখস্থি আছে। নেই? ছোট্ট সূরা, কিন্তু যদি বলি ভাই এর অর্থ, এর তরজমা কি, হয়তো আমরা সবাই বলতে পারবো না। আমার মা খালারাও জানেন সূরাটা, কিন্তু এর তরজমা আল্লাহ কি বলছেন সূরাতে আমার মায়েরা জানে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাবারক ওয়া তাআলা কসম খাইছেন। কিসের কসম খাইছেন গে মা? কিসে কসম খাইছেন রে বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, জামানার কসম খাইছেন আল্লাহ, টাইমের কসম খাইছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের টাইমের কসম খাইছেন আল্লাহ, আসরের নামাজের সময়ের আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইছেন। এক তরজমা, আল্লাহ রাব্বুল আলামিন জামানার কসম খেয়ে বলেন, ওরে আল্লাহ কি, কেন আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কসম খাইছেন, আজকে আমরা জানি যখন কোনো বিচারে বসে যায়, যখন কোনো পঞ্চায়েতে বসে যায়, হয়তো লোকেরা মদ পান করেছে বা ছেলে মেয়ের বিচারে যখন আমরা বসে যাই, একটা লোক বলছে এই মাওলানা,
এই ছেলেটা আমার সাথে জেনা করেছে, এবং ছেলেটা বলছে মৌলানা জি এ মন্ডল ভাই এই মেয়েটা মিথ্যা কথা বলছে, তার সামনে আমি জেনা ব্যভিচার করিনি, তার সাথে আমি জেনা করিনি। কোন লোক পঞ্চায়েতে বলছে ভাই রে এই লোকটা আমার টাকা চুরি করেছে, এই লোকটা আমার মাল চুরি করেছে রে ভাই। কিন্তু আর একটা লোক বলছেন মৌলানা জি এই লোকটা আমার পরে ইলজাম লাগাচ্ছে, মিথ্যা কথা বলছে, আমি তার মাল চুরি করিনি। এরকম আছে না সমাজের মধ্যে? আছে না? আছে না? বিচার পঞ্চায়েতে আপনি বসে গেলেন, এবার বলছে যে না আমি জেনা করিনি, ছেলেটা বলছে আমি জেনা করিনি, মেয়েটা বলছে না জেনা করেছি, বলছে না আমি চুরি করিনি। এবার যার মাল চুরি হয়েছে বলছে না তুই চুরি করেছিস। যেমন মায়েরা খালারা কথাতে কথাতে বলে তুই চামচ খানটা আমার নিয়েছিস, এই যে কাপটাতে তুই পানি পান করছিস চা খাচ্ছিস যে কাপটা হলো আমার, কথাতে কথাতে বলে দেয়। তখন মারা কি বলবেন যে ঠিক আছে তুই যখন তৈরি তো তুই কসম খা, তুই কসম খা। তো কসম কেন খেয়েছে? যখন কোনো গাওয়া কোনো প্রমাণ কোনো সাক্ষ্য না থাকে তখন পঞ্চায়েতের লোক কসম খাওয়াই, নাকি? কোনো গাওয়া নেই কোনো প্রমাণ নেই, তখন মানুষ কি বলে যে তুই কসম খেয়ে বাড়িয়ে যা, তুই দাগটা মিটিয়ে দে। ঠিক আছে তুই কাজটা করেছে তো কসম খেয়ে তোর দাগটাকে মিটিয়ে দে। এরকে বসার ব্যবস্থা করেন ভাই, কমিটির লোক যারা আছেন বসার ব্যবস্থা করেন। মানুষ কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আস্তে আস্তে আপনারা বসার ব্যবস্থা করেন। তো ভাই আমার মানুষ পঞ্চায়েতে বা কোনো জায়গাতে কসম কখন দেয়? যখন গাওয়া সাক্ষ্য না থাকে, নাকি? গাওয়া সাক্ষর যখন প্রয়োজন না আছে, এবার কিন্তু গাওয়া একটাও নেই, তখন কসম খাওয়াই। কেন? কথাটাকে মজবুত করার জন্য। মায়েরা খালারা আরো একটা কথা বলে দি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কসম খাইছেন কার? জামানার। এবার কসমের যখন দরকার হবে তখন আমাকে আপনাকে কার কসম খাইতে হবে? আল্লাহর কসম খাইতে হবে। কার কসম খাইতে হবে? আল্লাহর কসম খাইতে হবে। মায়েরা খালারা কথাতে কথাতে বলবে চোখের কসম খাচ্ছে বুবুরে, মায়েরা খালারা কসম খাবে চোখের কসম খাচ্ছে। বাচ্চা দুধ পান করছে কোলে, মায়েরা খালারা ওই বাচ্চাকে ছুঁয়ে বলবে বুবুরি এই দেখো ফেরেশতা ছেলে মাসুম বাচ্চা কোলে আছে, আমি এই বাচ্চাকে ছুঁয়ে কসম খাচ্ছি রে বুবুরে আমি এই কাজটা করিনি। মায়েরা খালারা দেখবেন মাটি ছুঁয়ে কসম খাইবে, বুবুরে যদি আমি এই কাজটা করে থাকি বা এই কথাটা বলে থাকি আমি মাটি ছুঁয়ে কসম খাচ্ছি বুবুরে কাজটা করেনি। কোন মা বলবেন আকাশের কসম খাচ্ছি, কোন মা বলবেন টাটি ছুঁয়ে কসম খাচ্ছি, কোন মা বলবেন এই খাট ছুঁয়ে কসম খাচ্ছি বুবুরে এই খাট ছুঁয়ে আমি কসম খাচ্ছি, কারণ একদিন আমাকে মরতে হবে, একদিন দুনিয়া থেকে যেতে হবে, আর আমার সওয়ারি হবে এই খাট। যদি বুবুরে আমি তোমার সাথে এরকম কাজ করে থাকে বা তোমার ব্যাপারে এরকম কথা বলে থাকে, এই আমাকে খাটে গজবে না মাটিতে গজবে না। এরে মুসলমান এগুলা কসম খাওয়া কেমন রে মা? দয়ার নবী 1400 বছর আগে বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। উম্মত রে তোমরা শুনে নাও, আল্লাহ বাদ দিয়ে যদি অন্য কোনো জিনিসের তোমরা কসম খেয়ে নাও, মায়ের কসম খেয়ে নাও, বাবার কসম খেয়ে নাও, আকাশের কসম খেয়ে নাও, জমিনের কসম খেয়ে নাও, দানার কসম খেয়ে নাও, চোখের কসম খেয়ে নাও, নানার কসম খেয়ে নাও, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো জিনিসের যদি তোমরা কসম খাও তোমাদের দ্বারাতে এটা পাপ হয়ে গেল, তোমাদের দ্বারাতে শিরক হয়ে গেল, তোমরা শিরকের গুনাহ করিলে তোমাদের দ্বারাতে শিরক হয়ে গেল। কারণ নবীর হাদিস এটা আমার নয়, মান হালাফা বিগাইরিল্লাহি, আল্লাহ ব্যতীত অন্য কোন মানুষের যদি আপনি শিরক গুনাহ কসম খেলেন আল্লাহ রাসূল বলেছেন ফাকাদ আশরাক, সে যেন শিরক করলো। তাহলে কসম খাইতে হবে কার দরকার হইতে গেলে? জোরে বলেন আল্লাহর কসম খাইতে হবে, কোন জিনিসের কসম খাইবেন না মা। আর একটা জিনিস দেখবেন কথাতে কথাতে যখন বেটা ছেলে হোক বেটি ছেলে হোক কথা বলতে বলতে সাইড থেকে দেখবেন গিরগিট্টি, নাকি? ঠিক 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 বলে দেবে, বলে না? কথা বলছে, এবার কথা বলতে বলতে তখন বলবে ঠিক 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 ঠিক, তখন আমরা কি বলবো? দেখলি রে বাবু, দেখলি দেখলি কথাটা ঠিক, তার লেগে ঠিক 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 বলছে। রে আমার মায়েরা খালারা, এই ঠিক 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 এটা সত্য বিশ্বাস করতে হবে না রে মা। দয়ার রাসূল বলেছেন ওই গিরগিটটির ব্যাপারে নবী বলেছেন উম্মত রে ওই গিরগিটটাকে তুমি যদি এক বাড়িতে মারতে পারো তাহলে তার নেকের ফজিলত বয়ান করা হয়েছে। ওরে সুবহানাল্লাহ, কিন্তু আমরা গিরগিটকে না মেরে আমরা ডাহিনকে আমরা মারি আর নেকি মনে করি,
নাকি? উল্টা বুঝলো রাম, ডাহিনকে মারি আমরা, যে ডাহিন মারলে নাকি পাবে না, গিরগিট্টিকে মারতে হবে। গিরগিট্টিকে মারতে গেলে আপনি নাকি পাবেন, খাইরে গেলে আলাদা মশলা হয়ে গেল। তাহলে কসম খাইতে হবে কার? আল্লাহর। এবার বলবেন হাজি মৌলানা, আল্লাহ যে এখানে কসম খাইলেন জামানার, আল্লাহ রাব্বুল আলামিন কি ছড়ে কসম খেতে পারেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বানালছেন, নিজে আল্লাহ বানালছেন, এই জন্য আল্লাহর জন্য কসম খাওয়া যায়। আল্লাহ কোন জায়গাতে রাতের কসম খেয়েছেন, আল্লাহ কোন জায়গাতে দিনের কসম খেয়েছেন, আল্লাহ কোন জায়গাতে ফজরের কসম খেয়েছেন, আল্লাহ কোন জায়গাতে চাঁদের কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের কসম খেয়েছেন। এই যে দেখবেন সূরা ৩ আপনারা দেখবেন, ওয়াত-তিন, আল্লাহ কসম খেয়েছেন তিনের মানে আঞ্জিরের কসম খেয়েছেন। ওয়াজ-জাইতুন, আল্লাহ জাইতুন ফলের কসম খেয়েছেন। ওয়াতুরে সিনিন, আল্লাহ তোর পাহাড়ের কসম খেয়েছেন। ওয়াহাযাল বালাদিল আমিন, এবং আল্লাহ মক্কা শহরের কসমকে আল্লাহ বলছেন। বিভিন্ন রকম আল্লাহ রাব্বুল আলামিন কসম খান, আল্লাহর জন্য জায়েজ আছে। কিন্তু বন্ধুরে, মানুষের জন্য সির্ফ এক আল্লাহর কসম খাবে মানুষ, আল্লাহ ব্যতীত অন্য কোন জিনিসের কসম খাবে না। দেখবেন ঝগড়া লড়াই হয়েছে, চুরি চামারি হয়েছে, তোর কসম অতক্ষণ মানবো না, তুই তোর বাপের মাথায় হাত দিয়ে তুই কসম খা, তাহলে মানবো রে বেটা। মসজিদে চল, তোর বেটার মাথাতে তুই হাত দিয়ে কসম খা, তাহলে মানবো। এগুলো শিরক, চলবে না। আল্লাহর কসম খাইতে হবে, আল্লাহ ছাড়া অন্য কোন জিনিসের কসম খেতে গেলে শিরক হয়ে যাবে। তো এবার বললেন হাজি মৌলানা, আমরা যখন সমাজের মধ্যে কসম খাইতে কথাটাকে পোক্তা করার জন্য, মজবুত করার জন্য, যে কথাটা যেন মজবুত হয়ে যায়, গাওয়া সাক্ষী না কসম খেয়েছে, হ্যাঁ ঠিকই এই কাজটা করেছে বা করেনি, তা আল্লাহ কেন কসম খেলেন? আল্লাহ মজবুত করার জন্য। আল্লাহর কসম খাওয়ার দরকার নাই, তবু আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে বুঝিয়ে দিচ্ছেন, মানুষ রে এই কথাটা আমি এই জন্য বললাম, তোরা ভালো করে বুঝ, আর বুঝার পর তোরা তারপরে আমল কর, কারণ এটা খুব দামি জিনিস। ভাই আমার, এই সূরাটার ফজিলতের ব্যাপারে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এরে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে 114 খানা সূরা দান করেছেন। 114 সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি সূরাতুল আসরে আল্লাহ শুধু জমিনের পরে দিতেন, 113টা সূরা যদি না নাজিল হতো, শুধু আল্লাহ সূরাতুল আসরে যদি জমিনের পরে আল্লাহ দান করতেন, তাহলে মানুষের হেদায়েতের জন্য সূরাটা যথেষ্ট ছিল, মানুষের হেদায়েতের জন্য সূরাটা কাফি ছিল। এরে মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কসমকে বলছেন ওয়াল আসরে, আল্লাহ রাব্বুল আলামিন আসরের টাইমের কিংবা জামানার কসমকে আল্লাহ বলছেন। কি কসম খেলেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, জমিনের উপরে আকাশের তলাতে যত আল্লাহর মাখলুক মানে ইনসান রয়েছে, যত মানুষ রয়েছে, এরা সমস্ত মানুষ ঘাটাতে আছে, সমস্ত মানুষ খাসারাতে আছে, সমস্ত মানুষ তারা নোকসানে আছে। এখানে বলেনি একটা যারা নামাজ পড়ে না এরা ঘাটাতে আছে, যারা রোজা রাখে না তারা ঘটাতে আছে, যারা নামাজ পড়ে তারা নোকসানে আছে, যারা মৌলানা তারা নোকসানে নেই, যারা হাজি সাহেব তারা ঘটাতে নেই। এই কথাটা বলেননি, আল্লাহ ইনসানের কথা বলেছেন। ইনসান বলতে একটা মৌলানা, ইনসান বলতে একটা মৌলানা, ইনসান বলতে একটা হাজি, ইনসান বলতে একটা নমাজি, ইনসান বলতে একটা নবী, ইনসান বলতে একটা সাহাবী। এই জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যত রকম আল্লাহ ইনসান তৈরি করেছেন, ইনসান আল্লাহ দান পয়দা করেছেন, সমস্ত ইনসানের কথা আল্লাহ বলেন, আমি আসরের নামাজের টাইমের কসম খেয়ে বলছি রে বান্দা, আমি জামানার কসম খেয়ে বলছি রে বান্দা, সমস্ত মানুষ খাসারাতে আছে, সমস্ত মানুষ ঘাটাতে আছে। কিন্তু হ্যাঁ, আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা, ওই ঘটা থেকে মানুষ বাঁচবে, ওই খাসারা থেকে মানুষ বাঁচবে, ওই নোকসান থেকে মানুষ বাঁচবে যারা জীবনে 4 খানা আমল করে যাবে। এই জমিনের উপরে 4 খানা যারা আমল করবে, এই 4 খানা সেফাত যার মধ্যে থাকবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বান্দারে, ওই সমস্ত মানুষরা খাসারা থেকে, ওই সমস্ত মানুষরা ঘাটা থেকে, অর্থাৎ ওই সমস্ত মানুষরা আমার জাহান্নাম থেকে বেঁচে যাবে। কয়খান গুণ? 4 খানা। 4 খানার মধ্যে কি? ইল্লাল্লাযিনা আমানু
ওয়া আমিলুস সালিহাত। এক নম্বর যারা আমার করে বিশ্বাস করলো, যারা আমাকে এক আল্লাহ বলে স্বীকার করলো, আমার নবীকে নবী বলে স্বীকার করলো, জান্নাত জাহান্নাম বলে স্বীকার করলো, এবং ওয়া আমিলুস সালিহাত, দুই নম্বরে যারা নেক আমল করলো। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারাকে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারাকে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিন কোরআন ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। তাহলে সূরাটা আর ওদিকে আমি যাব না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গুনাহ মাফ করবেন, জাহান্নাম থেকে বাঁচাবেন। প্রথম পয়েন্ট যে আল্লাহকে এক বলে বিশ্বাস করেছে আর সাথে সাথে নেক আমল করেছে। আর একটু আগে চলেন, আর কিছু আল্লাহ গুনাহ মাফ করবেন।